আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশের আরও একটি ক্লাসে। বিগত ক্লাসগুলো আমরা করতেছিলাম হচ্ছে ইউনিভার্সিটি এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসা কোয়েশ্চেনগুলো সলভ করতেছিলাম, এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে যে ফ্রেজ এবং ক্লজের উপরে। কিসের উপরে? ফ্রেজ এবং ক্লজ। শুরুতে ক্লাসে যাওয়ার আগে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ফ্রেজ এবং ক্লজ বলতে আসলে কি বোঝায় একটু আমাদের জানা দরকার। সো এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে ফ্রেজ 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 হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ, কতগুলো কতগুলো শব্দগুচ্ছ শব্দগুচ্ছ ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ যার ভেতরে কোনো সাবজেক্ট নাই, কোনো কি নাই, কোনো সাবজেক্ট নাই, এবং কোনো কি নাই, ফাইনাইট ভার্ব নাই। ফাইনাইট ভার্ব নাই। ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ যার ভিতরে কোনো সাবজেক্ট নাই, কোনো ফাইনাইট ভার্ব নাই। মাথায় রাখতে হবে পার্টস অফ স্পিচ যে 8 প্রকার আছে সব কিছুর ফ্রেজ হয়, কিন্তু একটা জিনিসের কখনো ফ্রেজ হয় না। এক নাম্বার হচ্ছে এটা হচ্ছিল প্রোনাউন। প্রোনাউনের কোনো ফ্রেজ হয় না, কোনো ফ্রেজ হয় না, ঠিক আছে? আর প্রোনাউনের কোনো কি হয় না, ক্লজ হয় না। আচ্ছা, যেমন আমরা এখানে ফ্রেজের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, আমরা বলতে পারি দ্য নেম অফ আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ের নাম। হ্যাঁ, সো আমাদের বিদ্যালয়ের নাম, এইটা হচ্ছে হলো একটা কি, এইটা হচ্ছে হলো একটা ফ্রেজ। হ্যাঁ, আচ্ছা, এখন বিষয় হইতেছে সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে প্রোনাউনের কোনো ফ্রেজ হয় না, প্রোনাউনের কোনো ক্লজ হয় না। অন দ্য আদার হ্যান্ড, অপর পক্ষে, ক্লজ হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ যার ভিতরে সাবজেক্ট থাকবে। সাবজেক্ট, এর চাইতে বড় ইম্পর্টেন্ট হচ্ছে এর মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। কি থাকবে? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? যেই ভার্ব অর্থাৎ সাবজেক্ট, নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় সেটাকে আমরা কি বলে থাকি? ফাইনাইট ভার্ব বলে থাকি। সো এই ফাইনাইট ভার্বটা আমাদের ইম্পর্টেন্ট ক্লজের ক্ষেত্রে, ঠিক আছে? ফ্রেজ এবং ক্লজের ক্ষেত্রে আমাদের এই ফাইনাইট ভার্বটা কি ইম্পর্টেন্ট। তাহলে পার্থক্য তো আমরা বুঝতে পারছি। ফ্রেজের মধ্যে থাকে কতগুলো শব্দগুচ্ছ। আর ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ নো সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব, বাট আ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। অর্থাৎ ক্লজ হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ যার ভিতরে সাবজেক্ট আছে, যার ভিতরে ফাইনাইট ভার্ব আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি ক্লিয়ার হয় তাহলে আমরা কোশ্চেনে যাব। সো কোশ্চেনে কি বলতেছে প্রথমেরটা একটু লক্ষ্য করি, দেখি। বলছে দ্য আমব্রেলা, ঠিক আছে, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ আ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন। এখানে বলছে যে হুইচ, এই যে হুইচ হ্যাজ আ ব্রোকেন হ্যান্ডেল, হুইচ হ্যাজ আ ব্রোকেন হ্যান্ডেল, হ্যাঁ, এই হুইচ হ্যাজ আ ব্রোকেন হ্যান্ডেল, এই এতটুকু অংশ আমার কোন ক্লজ? এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ক্লজ কাকে, এই এতটুকু অংশ কাকে মডিফাই করতেছে? দ্য আমব্রেলাকে। আমব্রেলাটা কেমন? মাথায় রাখতে হবে, যদি আমরা নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করি, উত্তর যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ভার্বকে যদি আমরা কেমন ভাবে দ্বারা প্রশ্ন করি, ভার্বকে আমরা কি বললাম? কেমন ভাবে দ্বারা প্রশ্ন করি, উত্তর যেটা পাবো সেটা হচ্ছে কি? অ্যাডভার্ব। হ্যাঁ, ভার্বকে কেমন ভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কি? অ্যাডভার্ব। তাইলে এরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যখনই দেখব যে এইখানে এই যে হুইচ হ্যাজ আ ব্রোকেন হ্যান্ডেল, এই জিনিসটা কাকে মডিফাই করতেছে? সো এই জিনিসটা মডিফাই করতেছে দ্য আমব্রেলাকে। সো নাউনকে মডিফাই করার ক্ষমতা আছে কার? পার্টস অফ স্পিচে, অ্যাডজেক্টিভের। সো এখানে নাউন ক্লজ না, অ্যাডভার্ব ক্লজ না, অ্যাডভার্ব ক্লজ না, তাইলে আছে কি? অ্যাডজেক্টিভ ক্লজ। ভেরি সিম্পল। আরেকটু প্র্যাকটিস করতে থাকি, আমরা ক্লিয়ার হয়ে যাব। বলছে দ্যাট হি ইজ রোগ, এইটাকে নমিনাল দ্যাট ক্লজ বলা হয়ে থাকে, অর্থাৎ এই দ্যাটটাকে সামনে ব্যবহার করা হয়ে থাকে। এবং সবচেয়ে বড় ব্যাপার, এরকম ক্ষেত্রে এই দ্যাটটাকে আমরা হচ্ছে হলো দ্যাটযুক্ত ক্লজটাকে আমরা হচ্ছে হলো কি বলি? অর্থাৎ নাউন ক্লজ হিসাবে ব্যবহার করি। কি হিসাবে ব্যবহার করি? নাউন ক্লজ। সো এবং নাউন ক্লজের আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই দ্যাটযুক্ত যে অংশটুকু আছে, এই অংশটুকুকে চাইলে আমরা ইট দ্বারা
রিপ্লেস করতে পারি, কিন্তু ইট দ্বারা রিপ্লেস করলেই যে সেটা নাউন ক্লজ ব্যাপারটা এমন না, তবে ইট দ্বারা রিপ্লেস করা যায়। যেমন এইখানে আমরা যদি এই এতটুকু অংশকে আমরা যদি বলে থাকি যে ইট ইজ ওয়েল নোন টু অল, এটা সকলের কাছে সুপরিচিত, অর্থাৎ ভেরি ফ্যামিলিয়ার। সো এই ক্ষেত্রে আমাদেরকে ইট দ্বারা যখন রিপ্লেস করতে পারতেছি তখন এটা চোখ বন্ধ করে আমার কোন ক্লজ হচ্ছে, নাউন ক্লজ। তাহলে একটা টেকনিক আমরা মাথায় রাখলাম, অনেক সময় আমাদের একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে সাবজেক্ট অবজেক্ট যেখানে, কি বললাম, সাবজেক্ট অবজেক্ট যেখানে, নাউন প্রোনাউন সেখানে, নাউন অথবা প্রোনাউন, সাবজেক্ট অবজেক্ট যেখানে, নাউন প্রোনাউন সেখানে। অর্থাৎ এখন এই জায়গাটায় যেহেতু প্রোনাউনের কোনো ফ্রেজ হয় না, প্রোনাউনের কোনো ক্লজ হয় না, সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এই যে দ্যাট যুক্ত যে অংশটাই, দ্যাট মূলত এই সেন্টেন্সটা এমন যে হি ইজ রো দ্যাট ইজ নোন টু অল, কিন্তু বাক্যে জোর প্রদান করার জন্য এই দ্যাটটাকে আমাদের কোথায় নিয়ে আসতে হয়েছে, বাক্যের শুরুতে। এবং দ্যাট হি ইজ রো, এই টোটাল অংশটুকু আমার কাকে মানে কি হিসেবে কাজ করতেছে, বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। সো সাবজেক্ট হিসেবে কাজ করার জন্য আমরা এটাকে কোন ক্লজ বলতেছি, ইটস আ নাউন ক্লজ। সো এখানে সরি ফ্রেজ না, এরকম ভুল হইতে পারে আর কি। সো এটা নাউন ক্লজ, কেমন, নট ফ্রেজ, কারণ এখানে আমরা অলরেডি একটা ইজ ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি। এরপরের প্রশ্নটাকে দেখে লক্ষ্য করি একটু, দ্য ম্যান ওয়ান্টস দ্য চায় সামথিং টু ইট। তাইলে এই সামথিং টু ইট এই অংশটুকু ওয়ান্টসের কি, মূলত অবজেক্ট হিসেবে কাজ করতেছে। কি হিসেবে কাজ করতেছে, অবজেক্ট হিসেবে কাজ করতেছে। সো যেহেতু অবজেক্ট হিসেবে কাজ করতেছে, তার মানে আমরা জানি সাবজেক্ট অবজেক্ট যেখানে, নাউন প্রোনাউন সেখানে। আর সবচেয়ে বড় ব্যাপার, দ্য ম্যান ওয়ান্টস, আমরা চাইলে এটাকে ইট দ্বারা রিপ্লেস করতে পারো, দ্য ম্যান ওয়ান্টস ইট, মানুষটা এটা চায়। সো ইট দ্বারা, এর মধ্যে যেহেতু কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই, ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব আছে, বাট আমার ফাইনাইট ভার্ব দরকার। সো এই ওয়ান্টস ইট, এই ইটটাকে আমাদের হচ্ছে হলো তখন আমাদের কি হিসেবে কাজ করতেছে, অর্থাৎ প্রিপোজিশন না, অ্যাডভার্বিয়াল না, অ্যাডজেক্টিভ না, তাহলে কাজ করতেছে কি, এটা নাউন ফ্রেজ হিসেবে। কি ফ্রেজ হিসেবে কাজ করতেছে, নাউন ফ্রেজ হিসেবে। ক্লিয়ার? অর্থাৎ নাউন ফ্রেজের কাজ কি, মূলত নাউন ফ্রেজের কাজ হচ্ছে নাউনের মতো কাজ করে। কিসের মতো, নাউনের মতো কাজ করে। প্লেলিস্টে দেওয়া আছে নাউনের ক্লাব, মানে নাউন কোথায় কোথায় নাউন ব্যবহার করা হয়, একটু ভিডিওটা দেখে নিলে আমার মনে হয় তোমাদের আরো বেশি পরিষ্কার হয়ে যাবে যে নাউন কোথায় কোথায় বাক্যে ব্যবহার করা হয়ে থাকে। ক্লিয়ার? এর পরেরটার দিকে একটু লক্ষ্য করি, আই নো দ্য বয় হু ওয়েন্ট দেয়ার। এখন এই যে আন্ডারলাইন করা আছে হু ওয়েন্ট দেয়ার, এই হু কাকে রিপ্রেজেন্ট করতেছে, দ্য বয়কে। মূলত এখানে এইটাকে আমরা বলতে পারি যে এইটা অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউনের এইটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউনের পূর্বে যেটা বসে সেটাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট। যেহেতু অ্যান্টিসিডেন্ট, এখানে একটু মজার ব্যাপার আছে, একটু লক্ষ্য করতে হবে। হ্যাঁ, একটু লক্ষ্য করো, আই নো যদি বলা হয়ে থাকে আই নো হু ওয়েন্ট দেয়ার, যদি এমন আসে, দুটা সেন্টেন্স একটু লক্ষ্য করে দেখি, এইখানে কি আছে, দ্য বয়, এইটা অ্যান্টিসিডেন্ট হিসাবে দেওয়া আছে। হ্যাঁ, যদি অ্যান্টিসিডেন্ট হিসাবে দেওয়া থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে আমাদেরকে কি করতে হবে, অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু এইখানে কিন্তু আমি এই অংশটুকুর মধ্যে কোনো ধরনের কি দেখতে পাচ্ছি না, কোনো হচ্ছে এখানে কোনো অ্যান্টিসিডেন্ট নাই। তখন এই টোটাল অংশটুকু কিসের মতো কাজ করতেছে, নাউনের মতো। তার মানে এইটাকে আমরা ব্যবহার করতে পারি আই নো ইট, আমি এটা জানি। তখন এই অংশটুকু হচ্ছে হলো কি ক্লজ হিসেবে কাজ করে, নাউন ক্লজ। হ্যাঁ, কি ক্লজ হিসেবে কাজ করে, নাউন ক্লজ। পরেরটার দিকে লক্ষ্য করি, সো দ্য বুক হুইচ ইউ গিভ মি, একই স্ট্রাকচার, ঠিক আছে। এই হুইচ ইউ গিভ মি কাকে, দ্য বুককে, আর দ্য বুক কি বাক্যে, নাউন। আর নাউনকে মানে মডিফাই করার ক্ষমতা আছে কার, ঠিক আছে, অ্যাডজেক্টিভের। সো এখানে কি বলছে, ডেফিনিং রিলেটিভ ক্লজ, নন ডেফিনিং রিলেটিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, তারপরে বলছিল কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ না, অ্যাডভার্বিয়াল ক্লজ না, নন ডেফিনিং,
সো রিলেটিভ ক্লজ নন ডেফিনিং না, মূলত এখানে ডেফিনিং রিলেটিভ ক্লজ, অর্থাৎ এইটা কি করতেছে, ডেফিনিং নির্দিষ্ট করে দিচ্ছে, ডেফিনেট অর ইনডেফিনেট। এই যে হুইচ ইউ গিভ মি, এটা কাকে রিপ্রেজেন্ট করে, দ্য বুককে। সো আমরা বলতে পারি এটা হচ্ছে হলো ডেফিনিং, FINING, ডেফিনিং। মূলত এটা কিন্তু একটা রিলেটিভ ক্লজ, ঠিক আছে। আরে রিলেটিভ ক্লজ, নন ডেফিনিং অর্থাৎ ডেফিনিং রিলেটিভ ক্লজ, কারণ এই যে দ্য বুককে হচ্ছে হলো ডেফিনেট করে দেওয়ার জন্য, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের অর্থাৎ অ্যাডজেটিভ ক্লজের কে এইভাবে প্রকাশ করছে ডেফিনিং, অর্থাৎ কি রিলেটিভ ক্লজ। এমনি এটা একটা রিলেটিভ ক্লজ, রিলেটিভ প্রোনাউন আছে এবং দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। এরপর একটা দেখি, আই হ্যাভ নো। সো এই যে নো, এইটা কিন্তু আমার বাক্যে কি হিসাবে কাজ করতেছে, আই হ্যাভ নো ইন দিস টাউন। এইটা এই নো কিন্তু বাক্যে আমার অ্যাডজেটিভ হিসাবে কাজ করতেছে। সো দ্য অ্যাডজেটিভের পরে যেটা থাকে সেটাকে আমরা চোখ বন্ধ করে জানি যে কি নাউন। একটু এইভাবে ভাবার চেষ্টা করি, হ্যাঁ, আই হ্যাভ নো ইন দিস টাউন, এটা নিয়ে আমাদের অনেক সময় ট্রিকি হইতে হবে। কেমন টাইপের ট্রিকি হইতে হবে, যেমন আই হ্যাভ, আমরা যদি এইভাবে ব্যবহার করি যে আই হ্যাভ নো বুকস, এই যে বুকস কিন্তু এখানে কি, বুকস কি এখানে নাউন না? সো নো এখানে কি হিসেবে কাজ করতেছে, অ্যাডজেটিভ হিসেবে কাজ করতেছে। সো এখানে মাথায় রাখতে হবে, নো যদি আমার হচ্ছে হলো কি হিসেবে কাজ করে, অ্যাডজেটিভ হিসেবে কাজ করে, তাহলে ইন দিস টাউন। সো এটাও আমার এখানে কি হিসেবে, যেহেতু একটা থাকলে ওয়ার্ড আর একাধিক থাকলে সেটা কি হিসেবে কাজ করে, ফ্রেজ। সো নাউন ফ্রেজ না, সো ও সরি না, মূলত এইখানে অ্যাডজেটিভের পরে এটা কি হিসেবে কাজ করতেছে, নাউন ফ্রেজ। অ্যাডজেটিভ না, প্রিপোজিশনাল না, অ্যাডভার্বিয়াল না। হি ওয়ার্কস, অ্যাডভার্বিয়ালটা কখন হয়, যেমন হি ওয়ার্কস ভেরি স্লোলি, তখন আমরা এই জায়গায় এইটাকে কি ব্যবহার করতে পারি, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হ্যাঁ, প্রিপোজিশনাল ফ্রেজ কি, যেমন আমরা ব্যবহার করতে পারি ইন, বাই ডিন্ট অফ, বাই ডিন্ট অফ, বাই মিনস অফ, বাই মিনস অফ, ঠিক আছে, ইন লিউ অফ, ইন লিউ অফ, ঠিক আছে। ইডিসি এরকম যখন আমরা দেখতে পাই তখন আমরা এটাকে কি বলি, প্রিপোজিশনাল ফ্রেজ। কি ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। এর পরের কোশ্চেনটা যদি একটু লক্ষ্য করি, যে হি কেম হোয়েন আই ওয়াজ দেয়ার। সো সে এসেছিল কখন, এই যে ভার্বকে আমরা যখন প্রশ্ন করি যে হোয়ার, হোয়েন এবং হাউ, এই ভার্বকে যখন আমরা হোয়ার, হোয়েন এবং হাউ দ্বারা প্রশ্ন করি, যে উত্তরটা পাই সেটা হচ্ছে বাক্যে কি, অ্যাডভার্ব। আর এইখানে এইটা যেহেতু অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে কাজ করবে। কেন, কারণ এর মধ্যে সাবজেক্ট আছে, এর মধ্যে ফাইনাইট ভার্ব আছে। এখন এই ওয়াজটাকে আমরা অনেক সময় আমাদের মাথায় ঢুকে না যে বি ভার্ব এখানে এটা ফাইনাইট ভার্ব হিসেবে কেন কাজ করতেছে। এটা অন্যতম কারণ হচ্ছে বি ভার্ব দ্বারা, বি ভার্ব দ্বারা যদি কখনো হওয়া বোঝায়, কি বোঝায়, হওয়া বোঝায়, তখন বি ভার্ব কোন ভার্ব হিসেবে কাজ করে, বি ভার্ব মেইন ভার্ব হিসেবে কাজ করে। কোন ভার্ব হিসেবে কাজ করে, মেইন ভার্ব হিসেবে কাজ করে। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে হ্যাভ দ্বারা, বি ভার্ব হ্যাভ দ্বারা যদি থাকা বোঝায়, কি বোঝায়, থাকা, তখন এই হ্যাভটা আমার কোন ভার্ব হিসেবে কাজ করতেছে, এইটা মেইন ভার্ব হিসেবে কাজ করে। বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব দ্বারা যদি কখনো থাকা এবং হওয়া বোঝায়, তাহলে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব কোন ভার্ব হিসেবে কাজ করে, ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব হিসেবে কাজ করে। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে এগুলো হচ্ছে হলো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। কেমন? সো এখন এই জায়গাটায় যেহেতু নাউন ক্লজ না, তাইলে আছে কি এইখানে অ্যাডজেটিভ ক্লজ না, নাউন না, তাহলে আছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন, কখন আসবো, একটু ট্রিকি। হ্যাঁ, এই জিনিসগুলোতে বাংলা বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাংলা বুঝে নিজের মতো করে যে হচ্ছে হলো একদম বলতে হবে ব্যাপারটা না। ইংরেজি পড়ার সাথে সাথে যদি বাংলা বোঝা যায়, তাহলে বুঝতে হবে তোমার ইংরেজি তুমি আস্তে আস্তে প্রোগ্রেস করতেছো, তোমার মানে বুঝার জায়গাটা অনেক বেশি পরিপক্ত হচ্ছে, শক্ত হচ্ছে। ক্লিয়ার?
এরপরের প্রশ্নটা একটু লক্ষ্য করি। আ ওম্যান উইথ ভেইল ওভার হার বডি অ্যাপ্রোচড দ্য ডক্টর। সো আ ওম্যান এখানে একটা মানে একটা ফ্রেজ, কেন এটাকে ওয়ার্ড বললাম না? কারণ হচ্ছে হলো এখানে ডিটারমিনার আছে, দুইটা একের অধিক শব্দ আছে। সো উইথ কেমন, উইথ আ ভেল ওভার হার বডি, এই এতটুকু অংশ আমার কাকে মডিফাই করতেছে ভাই? এই ওম্যানকে। তাহলে এই ওম্যান যদি নাউন হয়, তাহলে নাউনকে কোয়ালিফাই করার ক্ষমতা কে রাখে? নাউনকে কোয়ালিফাই করার ক্ষমতা কে রাখে? অ্যাডজেক্টিভ। সো চোখ বন্ধ করে আমাদের এখানে কি ব্যবহার করতে হবে? সো নাউন ফ্রেজ না, ভার্ব না, অ্যাডভার্বিয়াল না, তাহলে আছে কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরকম যাই থাকুক না কেন, অনেকে দেখে এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে আসতে পারে না, মূলত এটা হচ্ছে হলো কাকে? ওম্যানকে হচ্ছে হলো মডিফাই করতেছে। ঠিক আছে, এরপরেরটা দেখি একটু। হি ক্যান গো হোয়ার হি ওয়ান্টস। ঠিক আছে, সে কোথায় যেতে পারে? হি ক্যান গো হোয়ার হি ওয়ান্টস, সে যেখানে মন চায় সেখানে যেতে পারে। হোয়ার হি ওয়ান্টস, যেখানে মানে যেতে চায় সে। সো এইখানে মূলত এই এতটুকু অংশ কাকে মডিফাই করতেছে? সো হি ক্যান গো, গোকে আমরা জানি গো হচ্ছে বাক্যে কি? ভার্ভ। আর ভার্ভকে মডিফাই করার ক্ষমতা কার আছে? এই যে অ্যাডভার্বের। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন কি বলছে? নোবডি নোজ। নোবডি নোজ চাইলে আমরা এটাকে ইট দ্বারা রিপ্লেস করতে পারি। নোবডি নোজ ইট, এটা সম্পর্কে কেউ কিছু জানে না। সো হোয়েন হি উইল ডাই, কখন সে মারা যাবে। নোবডি নোজ কি? যে হোয়েন হি উইল ডাই। সো নোবডি নোজ, কেউ জানে না এইটা হোয়েন হি উইল ডাই, এটা কিন্তু কোনো সময় প্রকাশ করতেছে না। এটা মূলত বিষয় হইতেছে যে একটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে, যার কারণে এটাকে নোবডি নোজ, কেউ জানে না হোয়েন হি উইল ডাই, কখন সে মারা যাবে। সো নোবডি নোজ ইট। সো যেহেতু আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারতেছি, তার মানে এটাকে আমাদের কি ক্লজ ব্যবহার করতে হচ্ছে? নাউন ক্লজ। দেখে অ্যাডভার্বের মতো মনে হইতে পারে, কিন্তু না, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ না। ক্লিয়ার? সো অ্যাডভার্ব হইতে গেলে অবশ্যই যে টাইম, প্লেস, ম্যানার, ঠিক আছে, হোয়ার, হোয়েন এবং হাউ, ঠিক আছে। সো এরকম অর্থ প্রকাশ করতে হবে। 11 নম্বর কোশ্চেনটা কি বলা আছে? দ্যাট হি ইজ অনেস্ট। আমরা জানি এটাকে নমিনাল দ্যাট ক্লজ বলে। কি? নমিনাল দ্যাট ক্লজ। যেহেতু নমিনাল দ্যাট ক্লজ, তাহলে এই টোটাল অংশটুকু ইজ এর পূর্বে কি হিসেবে কাজ করতেছে ভাই? এখানে সাবজেক্ট হিসেবে। সো যেহেতু সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, তার মানে ডেফিনেটলি এটা কি? নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ না, প্রিন্সিপাল ক্লজ না, কোঅর্ডিনেট ক্লজ না। ক্লিয়ার? খুবই সিম্পল। এই যে হি স্টুড ইন ফ্রন্ট অফ মি। সো প্রিপোজিশনাল ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম মোস্ট অফ দ্য প্রিপোজিশনাল ফ্রেজ স্টার্ট উইথ প্রিপোজিশন, এন্ড উইথ প্রিপোজিশন। প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয়, প্রিপোজিশন দিয়ে শেষ হয়। এখন হি স্টুড ইন ফ্রন্ট অফ, তাইলে আমরা এটা চোখ বন্ধ করে বুঝতেছি যে প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু এই জায়গাটা একটা ছোট্ট খেলা আছে। খেলাটা কেমন দেখো? হি স্টুড যদি আমরা বলি ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট অফ, এই যে মিটাকে জুড়ে দেই, অর্থাৎ এই ডাকটা শুধু মি পর্যন্ত আনি, তাহলেই খেলা রিভার্স, অর্থাৎ ঘুরে গেল। হ্যাঁ, এখন আমি যদি স্টুডকে প্রশ্ন করি সে কোথায় দাঁড়ায় আছে, হোয়ার, ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে, তখন এটা দ্বারা কি প্রকাশ করতেছে? প্লেস। তখন এইটা কিন্তু আর প্রিপোজিশনাল ফ্রেজে নাই, তখন এটা হয়ে গেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বি কেয়ারফুল। যেমন আর একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারবো, এরপরে হয়তো বা প্রশ্ন আছে, দেখি। আচ্ছা, আ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। এই যে এখানেই বলতে চাইছিলাম, এই টোটালটার নিচে যদি ডাক দেই, এই টোটালটার নিচে, তাহলে এই টোটালটা আমার কি হয়ে যায়? নাউন ফ্রেজ হয়ে যায়। কিন্তু আমরা যদি এরকম বলি যে দ্য কালার অফ মাই আইস, শুধু অফ মাই আইস এর নিচে দাগ দেওয়া আছে, এই এতটুকু অংশ আমার কাকে রিপ্রেজেন্ট করতেছে? মানে কাকে মডিফাই করতেছে? এই যে দা কালারকে কাকে রিপ্রেজেন্ট করতেছে? দা কালারকে।
তাহলে বাক্যে দ্য কালার কি? নাউন। অর্থাৎ এই যে নাউনকে কোয়ালিফাই করার ক্ষমতা আছে কার? খুবই সেন্সিটিভ, অ্যাডজেক্টিভের। কার? অ্যাডজেক্টিভের। তার মানে এই এতটুকু অংশের জন্য এইটা কিন্তু আমার একটা নাউন ফ্রেজের স্ট্রাকচার, যে দ্য নাউন অফ নাউন। এগুলোতে আমরা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে? বেশি এমনি সেন্টেন্স তৈরি হয়, মানে তৈরি করতে হয় আমাদের, ঠিক আছে? এই অংশটার দিকে যদি একটু লক্ষ্য করি তাইলে দেখতে পাচ্ছি, দেখ এটা কিন্তু আমার একটা কি, অর্থাৎ এইটা আমার নাউন ফ্রেজ। কিন্তু যখনই আমি এই যে অফ থেকে বাকি অংশের নিচে ডাক দিব, তখন এটা কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এর পরেরটা কি বলছে দেখি। তার মানে এই অংশটুকু আমরা বুঝতে পারছি। এইখানে তাহলে অফ বিউটি কি? অ্যাডজেক্টিভ। পরেরটা কি বলছে? দিস ইজ দ্য বয় হু ডিড ইট। সো কে করছে এটা? দ্য বয়। সো দ্য বয় যদি এখানে আমার নাউন হয়, তাহলে নাউনকে মডিফাই করার ক্ষমতা কার আছে? অ্যাডজেক্টিভের। সো এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ভেরি সিম্পল। নাউন ক্লজ না, অ্যাডভার্বিয়াল না, নান অফ দেম না, সো আছে কি? অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরে কি বলছে? হি মে গো, সে যাইতে পারে, হোয়ার এভার হি লাইক। হি মে গো, সে কোথায় যাইতে পারে? হোয়ার এভার হি লাইক। হোয়ার এভার হি লাইক। সো এই গোকে আমরা, সে কোথায় যেতে পারে? কোথায়? সো আমরা জানি যে ভার্ভকে হোয়ার, হোয়েন এবং হাউ দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায়, সেটা বাক্যে কি হিসেবে কাজ করে? অর্থাৎ অ্যাডভার্ব হিসেবে কাজ করে। সো মূলত এখানে কি হিসেবে কাজ করবে? অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে কাজ করতেছে। অ্যাডভার্বিয়াল কি হিসেবে কাজ করতেছে? ক্লজ। এবং সো অ্যাডভার্বিয়াল হি মে গো, অ্যাডভার্বিয়াল ক্লজের বলতে এবারে আরো ডিফিনেট করতে চাইছে, ম্যানার, প্লেস নাকি টাইম। সো যেহেতু হোয়ার দ্বারা প্রশ্ন করছি, তার মানে ডেফিনেটলি প্লেস, টাইম না, রিজন না, অ্যাডভার্ব ক্লজ অফ নাউনও না, ঠিক আছে? স্যার আমরা একটা জিনিস জানি যে অ্যাডভার্ব নাউন এবং প্রোনাউন বাদে, নাউন এবং কি বাদে? প্রোনাউন বাদে। নাউন এবং প্রোনাউন বাদে বাকি সকল কি করতে পারে? বাকি সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। মডিফাই করতে পারে। অ্যাডভার্ব নাউন এবং প্রোনাউন বাদে বাকি সকল পার্টস অফ স্পিচকে কি করতে পারে? মডিফাই করতে পারে। খুব সিম্পল। এতক্ষণ যদি আমি এই ক্লাসগুলো একটু, মানে এর পরের স্লাইডটা দেখি। আচ্ছা, থ্যাঙ্কস। মানে এই পরের স্লাইডটা যদি আমি একটু বলার চেষ্টা করি, যে মূলত অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে যে অ্যাডজেক্টিভ নাউনকে কি করে থাকে? নাউনকে কোয়ালিফাই করে। আর অ্যাডভার্ব কাকে অ্যাড করে? মূলত ভার্ব। এই দুইটার সাথে কিন্তু এডি কথাটা যুক্ত আছে, একটা অ্যাডজেক্টিভ আর একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে যুক্ত করতেছে? ভার্বকে। সো এটা ভার্বকে কি করলে? এইটা মডিফাই করে। কি করে? মডিফাই। সো আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করব যে যদি নাউনকে মডিফাই করে তাহলে সেটা হলো অ্যাডজেক্টিভ, আর যদি ভার্বকে তাহলে সেটা কি? অ্যাডভার্ব। ভেরি সিম্পল। সো এইখানে বাংলা অর্থ, এই যে বাংলা অর্থ, এই জিনিসটা জানাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই বাংলা অর্থ না জানলে, ঠিক আছে, পড়ে বুঝতে না পারলে, তখন আমাদের আসলে আলটিমেটলি আমরা আইডেন্টিফাই করতে পারবো না। We will not be able to identify করতে পারবো না। We won't be able to identify the correct phrase or clause. ক্লিয়ার? সো ফ্রেজ এবং ক্লজের মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটাতে ফাইনাইট ভার্ব আছে আর একটাতে ফাইনাইট ভার্ব নাই। ভেরি সিম্পল। সো কোনটায় আছে? ক্লজে আছে আর
ফাইনাইট ভার্বে অর্থাৎ ফ্রেজে নেই। আশা করি ক্লাসটা থেকে উপকৃত হইছো। যদি মানে এরকম ধারাবাহিকভাবে ক্লাস আমাদের আগে মানে চলতেছে, সো তোমাদের যে কোনো মন্তব্য থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।